আজ আমরা ডিফথেরিনাম নামের একটি খুব বিশেষ হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এমন অনেকেই আছেন যারা বারবার অসুস্থ হওয়ার একটা চক্রের মধ্যে আটকে যান, তাই না? তাদের জন্য আজকের এই আলোচনাটা হয়তো একটা নতুন দিশা দেখাতে পারে। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, একবার অসুস্থতা থেকে সেরে উঠলেন, ভাবলেন যাক এবার সব ঠিক, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সেই একই সমস্যা। বিশেষ করে গলা ব্যথা, হালকা জ্বর আর সারা শরীরে একটা ক্লান্তি। এই চক্রটা যেন আর ভাঙতেই চায় না। ঠিক এই হতাশাজনক পরিস্থিতিটা নিয়েই আজ আমরা কথা বলবো। এই ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন আমরা একজন ২৮ বছর বয়সী মহিলার কথা ভাবি। ধরুন তিনি ক্রমাগত গলার ইনফেকশন আর মারাত্মক ক্লান্তির সাথে লড়াই করে চলেছেন। গল্পটা বেশিরভাগ সময়ই শুরু হয় একটা নাছোড়বান্দা দুর্বলতা দিয়ে, আর সাথে এমন এক গলার ইনফেকশন যা কিছুতেই পিছু ছাড়তে চায় না। বারবার হালকা জ্বর আসে, মনটা একদম ভেঙে পড়ে, আর সাধারণ চিকিৎসায় হয়তো সাময়িক আরাম পাওয়া যায়, কিন্তু সমস্যাটা জ্বর থেকে যায় না। ঠিক এখানেই ডিফথেরিনামের মতো একটা ঔষধের কথা ভাবা যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই যে ডিফথেরিনাম, এটা আসলে কি, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? চলুন এবার ঔষধটাকে একটু কাছ থেকে চেনা যাক আর এর কার্যকারিতাটা বোঝার চেষ্টা করা যাক। খুব সহজ করে বললে, ডিফথেরিনাম হলো একটা হোমিওপ্যাথিক নোসোড, মানে এটা ডিফথেরিয়া রোগের জীবাণু থেকেই তৈরি হয়। এটাকে রোগ প্রতিরোধক হিসেবেও ব্যবহার করা হয়, আবার রোগ সারানোর জন্যেও। এর আসল কাজটাই হলো শরীরের নিজস্ব যে লড়াই করার ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে ভেতর থেকে জাগিয়ে তোলা। দেখুন এর প্রধান উদ্দেশ্যগুলো কি কি। প্রথমত, এটা ডিফথেরিয়ার মতো সংক্রমণের বিরুদ্ধে একটা সুরক্ষা কবচ তৈরি করে। দ্বিতীয়ত, পুরনো সর্দি-কাশি বা গলার সমস্যা সারাতে সাহায্য করে। তবে সবচেয়ে জরুরি কাজটা হলো এটা শরীরের ডিফেন্স সিস্টেমকে এতটাই শক্তিশালী করে তোলে যাতে গভীর বা ক্রনিক ইনফেকশনগুলো আর বারবার ফিরে আসতে না পারে। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, মানে ঠিক কোন ধরনের মানুষের জন্য এই ওষুধটা সবচেয়ে ভালো কাজ করতে পারে। এর উত্তর পেতে হলে আমাদের এর শারীরিক আর মানসিক লক্ষণগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ছবিটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। একদিকে মানসিক লক্ষণ, আরেকদিকে শারীরিক। মানসিকভাবে দেখুন, সামান্য অসুস্থতাতেই প্রচণ্ড ভয়, উদ্বেগ, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া, কিছুতে মন না বসা, সাথে একটা ছটপটানি আর খিটখিটে মেজাজ তো আছেই। আর অন্যদিকে শরীরে কি হচ্ছে? টনসিল ফুলে যাওয়া, এমন গলা ব্যথা যা কিছুতেই কমছে না, নাক বন্ধ, আর সবসময় একটা দুর্বল ভাব আর গা গরম। আসলে কি বলুন তো, এই দুটো যখন একসাথে দেখা দেয় তখন এটা একটা বড়সড় ইঙ্গিত যে শরীরের ভেতরের ডিফেন্স সিস্টেমটা কোথাও গিয়ে দুর্বল হয়ে পড়েছে। শিশুদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা লক্ষণ খুব স্পষ্ট করে চোখে পড়ে, যেমন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়া, খাওয়ার ইচ্ছে একদম চলে যাওয়া, আর প্রচণ্ড দুর্বলতা। ওদের মধ্যে বারবার ইনফেকশন হওয়ার একটা প্রবণতা দেখা যায়, আর ওরা প্রায়ই খুব অস্থির আর খিটখিটে হয়ে ওঠে। চলুন, থিওরি তো অনেক হলো, এবার দুটো বাস্তব উদাহরণ দেখা যাক। এই কেস স্টাডিগুলো দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারব যে বাস্তবে এই ওষুধটা কিভাবে কাজ করে আর তার ফল কেমন হতে পারে। আমাদের প্রথম উদাহরণটা একটা ৬ বছরের বাচ্চাকে নিয়ে। ওর সমস্যাটা শুনলে অনেক বাবা মায়েরই খুব চেনা মনে হতে পারে। দেখুন, বাচ্চাটার প্রধান সমস্যা ছিল টনসিল ফুলে যাওয়া আর বারবার সর্দি কাশিতে ভোগা, সাথে খিদে কমে যাওয়া আর ক্লান্তি তো ছিলই। ওকে ৩ দিনের জন্য রোজ একবার করে ডিফথেরিনাম 30 দেওয়া হয়, আর ফলটা ছিল অসাধারণ। মাত্র ৫ দিনের মধ্যেই ওর টনসিলের ফোলা অনেকটাই কমে যায় আর সর্দি কাশিও নিয়ন্ত্রণে চলে আসে। এবার আমরা সেই ২৮ বছর বয়সী মহিলার কেসটাতে ফিরে যাই, যার কথা আমরা একদম শুরুতে বলেছিলাম। চলুন দেখি তার ক্ষেত্রে কি হলো। ওর সমস্যাটা ছিল আরও গভীর আর পুরনো, বারবার গলার ইনফেকশন, হালকা জ্বর, আর তার সাথে ভয়ঙ্কর শারীরিক ও মানসিক ক্লান্তি। তাকে সপ্তাহে ১ ডোজ করে ডিফথেরিনাম 200 দেওয়া হলো। আর জানেন, মাত্র ১ মাসের মধ্যেই তার ইনফেকশন ফিরে আসার হারটা চোখে পড়ার মতো কমে গেল। এটা থেকেই বোঝা যায় ক্রনিক সমস্যার ক্ষেত্রেও এই ঔষধটা কতটা গভীর থেকে কাজ করতে পারে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। আর এটাও জেনে রাখা ভালো যে অন্য ঔষধের সাথে ডিফথেরিনামের সম্পর্কটা ঠিক কেমন।
এই স্লাইডটা কিন্তু খুবই কাজের। এখানে দেখুন কিছু ঔষধকে বলা হচ্ছে মিত্র বা বন্ধু, যেমন টিউবারকুলিনাম বা হিপারসালফ। এরা ডিফথেরি নামের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আবার বেলাডোনা বা আর্সেনিকাম অ্যালবামের মতো কিছু ঔষধ আছে যারা এর কাজে বাধা দিতে পারে। এই সম্পর্কগুলো বোঝা একজন চিকিৎসকের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে খুব জরুরি। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা মনে রাখব সেগুলো হলো ১. ডিফথেরিয়া মূলত গলা, টনসিল আর নাকের ডিফথেরিয়া জাতীয় সংক্রমণের জন্য খুব কার্যকরী। ২. এটা বাচ্চা এবং বড় উভয়েরই দীর্ঘস্থায়ী এবং বারবার ফিরে আসা ইনফেকশনের জন্য দারুণ কাজ করে। ৩. এটা শুধু ইনফেকশনই নয়, সাথে হালকা জ্বর আর গভীর দুর্বলতার মতো সমস্যাগুলোরও সমাধান করে। আর ৪. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর আসল কাজটাই হল শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলা, যাতে অসুস্থতা আর ফিরে না আসে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে গেলাম ভাবার জন্য। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার জন্য অসুস্থতার এই যে বারবার ফিরে আসার ধরন বা প্যাটার্ন, সেটাকে বোঝা আসলে কতটা জরুরি বলে মনে হয়?